আসসালামু আলাইকুম। জামাতের কোনো ওই মিডিয়া সেন্টার নাই। দিগন্ত টিভি ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো মানে এটা নেওয়ার মতো কোনো মানে শেয়ার এখন পর্যন্ত জামাত দিতে পারতেছে না। কারণ এটা হয়তো অনেকে মনে করতেছে 50 কোটি বা 100 কোটি টাকার খেলা। না, এটা 400 থেকে 600 কোটি টাকার খেলা। এটা এই জন্য কেউ রিস্কও নিতে চাচ্ছে না। হ্যাঁ, নিয়ে যা আবার চালাবে, মানে ইয়ে করবে, এটা কেউ করতে চাচ্ছে না। তো আসলে কি জামাতের আমি বলবো কি জানেন, যে মিডিয়া আজকে যেমন আমি কোট করে বলি, একজনের কথা কোট করে বললাম যে সময় টিভি। সময় টিভিকে নিয়ে তো সমালোচনা আলোচনা প্রচুর আছে, আরো অনেকগুলো টিভি সেন্টারকে নিয়ে আছে। তারা আপনার চাইছিল যে জামাতের আমির মানে বহু জায়গায় বলছে আমাকে এক কাপ চা খাওয়ার দাওয়াত করা হয়েছে, ফার্স্টে টাকা দিয়ে পর্যন্ত লাস্টে অফার দেওয়া হয়েছে, হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছে আপনার জন্য, আপনি একটু আসেন 5টা মিনিট টাইম দেন। যখন কেউ উনি যখন না করছে কেন, যে একটা সেলফি তুলে পাঠিয়ে দিয়ে বলবে যে দেখেন আমার সাথে কত ভালো লিয়াজও আছে। জামাতের আমির অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। আমি আপনাকে মন থেকে পছন্দ করি জামাতের আমির। আমি এই কথাটা আজকে এখানে বললাম ওপেনলি, যে আমি আপনাকে মন থেকে পছন্দ করি অ্যাজ এ হিউম্যান বিং, নাথিং এলস মোর দেন, পলিটিক্সের বিষয় থেকে না। উনি এতটাই ধৈর্যের পরিচয় দিচ্ছে, আমি আর দেখি নাই। তো সার্জিস বক্তৃতা করছে সেদিন, সার্জিস আলমরা বলছে যে জুলাইয়ের জন্য আবার প্রস্তুত হন। আসলে আরেকটা জুলাই আবার হবে। তারেক রহমান সাহেব, আমি আপনাকে মানে শ্রদ্ধা সহকারে বলতেছি, আপনি 17 বছর দেশের বাইরে থেকে আসলেই কিছু দেখেন নাই, আসলেই কিছু জানেন না আপনি। এই দেশের মানুষ কিভাবে রক্ত দিচ্ছে আপনি সেটা দেখেন নাই। আপনি মিডিয়াতে দেখছেন, আপনি মানুষের মুখে শুনছেন, কিন্তু আপনি নিজ চোখে দেখেন নাই। আপনি নিজ চোখে যদি দেখতেন, তখন আপনি রুমিন ফারহান সেই সময়ে বেরোয় গেছিল কিন্তু। দেখছেন তো আজকে রুমিন ফারহান মানে যাই বলছে, কথা উল্টাপাল্টা কিছু বলছে, সেটা আপনাদের স্বার্থের জন্য বলছে, হয়তো বা আপনাদের মানে বলতে গিয়ে বলতে পারে নাই। আমার এলাকার নেত্রী, আমি জানি। দেখেন আজকে স্বতন্ত্র থেকে ঠিকই পাশ করে আসছে, এবং আমি বলছিলাম যে এই মহিলা পাশ করে আসবে, এই মহিলা পাশ করে আসবে। ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাকে একটা কথা বলবো, যে মানুষের পালস বুঝার ট্রাই করেন। জুলাই সনদ নিয়ে কিছু করতে পারবেন না, যেমন হাসিনা পারে নাই। হাসিনা এক কথা বলার কারণে তুরি মেরা মনে করেন যে বাংলাদেশের মানুষ উড়াই দিচ্ছে তারে। হ্যাঁ, রাজাকারের নাতিপুত্রের চাকরি দিব, জুলাই জুলাই আরে মানে মুক্তিযুদ্ধতে চাকরি, এটার বলার কারণে আপনি আপনি এই জুলাইয়ের কারণে আপনারা শেষ হয়ে যাবেন। বললাম তো যে মাইন্ড ইট। কারণ হচ্ছে কি জানেন, জুলাইয়ে এখানে বাপ মারা সাথে থাকে, সন্তানদের সাথে বাপ মারা থাকে। বাপ মা জানে যে আমার এই বাচ্চাটা মারা যেতে পারে, তারপরে বাপ মা তারে নিয়ে যায়, তারপরে তারে নিয়ে যায়। হ্যাঁ, খাবার ছাড়া, পানি ছাড়া, কোত্থেকে পানি দেয়? মুগ্ধ পানি নিয়ে আসছিল। মুগ্ধ কি মানে মুগ্ধরে কেউ টাকা দিচ্ছিল? মুগ্ধ নিজের টাকা দিয়ে পানি নিয়ে আসছিল। ঠিক আছে। 5 মিনিটে আপনারা ওই যে কি যেন বলে, যাত্রাবাড়ি খালি করে দিচ্ছেন। হ্যাঁ, মানে পুলিশ মানে ঝুলাই রাখছিল গাছের মধ্যে, থানায় থানায়, এগুলো এগুলো মিডিয়া তখন প্রকাশ করে নাই। অনেক থানায় পুলিশ মনে করে যে হত্যা করে এরকম করা হয়েছে। কয়টা মিডিয়া আপনারা প্রচার করছেন? হুম। মানে বললাম না যে মিডিয়ার দালালি যায় না এই বাংলাদেশ থেকে, সবচেয়ে বেশি মনে মিডিয়ার দালালি বাংলাদেশে চলে। আমি বললাম তো যে সয়ার আপন আল্লাহ, যে সবচেয়ে বেশি মিডিয়ার দালালি এই বাংলাদেশে চলে, যেটা অন্য কোনো কোথাও নাই। ভালো থাকবেন সবাই।